এলমি দিন শেখা শেখানো যেমনিভাবে জরুরি, ঠিক এমনিভাবে শেখা শেখানোর সঙ্গে যুক্ত সম্পৃক্ত সকল ব্যক্তি এবং আসবাবের হক আদায় করাও তেমনিভাবে ज़रूरी। और ये हुकूक जिस तरह फ़ी नफ्सिहा दलाइल से ज़रूरी हैं, এই অধিকার এবং হক সমূহ যেমন দলিলের মাধ্যমে প্রমাণিত, इसी तरह तजर्बे से साबित हुआ कि बरक़ात इल्मिया के मौक़ूफ़ अलैहि होने के एतबार से भी ज़रूरी है। অভিজ্ঞতার আলোকেও দেখা গেছে এলেমের বরকত পাওয়ার জন্য এই সকল বিষয়ের আদব করা অত্যন্ত জরুরি। और जिनसे ये ताल्लुकात होते हैं वो तीन जमातें हैं, এবং এই সম্পর্কে এই তাল্লুকাতের সঙ্গে যুক্ত এলমে দ্বীন শেখা শেখানোর সঙ্গে তিন তবকার লোক যুক্ত। আউয়াল মুআল্লিমিন यानी আসাতিজা, এক নম্বর শিক্ষক মহোদয়গণ। দুয়াম মুতাআল্লিমিন यानी তালামিজা, দ্বিতীয় ছাত্র। সুয়াম শুরাকা ফি তাআল্লুম यानी হামদর্স ও হামসবক, তৃতীয় শ্রেণী হলো নিজের একই দর্সের একই ক্লাসের সহপাঠী। हम लोगों ने ताक़ुद हक़ हुकूक के लाजिम होने का सबब महज आज़मत को समझ लिया है, और ये मर्ज़ दीनदार में भी है कि वो भी अहले आज़मत ही के ज़्यादा हुकूक अदा करते हैं। আমরা সবসময় মনে করি যারা অনেক ক্ষমতাবান, এলেমওয়ালা, আমলওয়ালা, পীর, মাশায়েখ, বুজুর্গ, তাদেরকেই সম্মান করতে হবে। এটা ব্যাপকভাবেই আকার ধারণ করেছে। উস্তাদ और शागिर्द की तारीफ़, के उस्ताद के शिष्य शेटर संज्ञा। जानना चाहिए कि उस्ताद आम है, सबक पढ़ाने वाले और पूछने पर मसला बताने वाले और इब्तिदाए अमर बिल मारूफ और नहीं अनिल मुनकर करने वाले और इस्लाह नफ्स के तरीके बताने वाले यानी पीर को, इन सब को उस्ताद कहते हैं। उस्ताद বা শিক্ষক এই শব্দটি অনেক ব্যাপক। যেমন যিনি আমাকে সবক প্রদান করবেন, আমাকে কিতাব পড়াবেন, এক। দ্বিতীয়ত আমি যাকে কোনো দিনই মাসআলা জিজ্ঞেস করব তিনি। তৃতীয়ত যিনি আমাকে ভালো কাজের আদেশ মন্দ কাজ থেকে বিরত রাখবেন তিনি। যিনি আমাকে আত্মশুদ্ধির বিষয়ে রাস্তা বাতলাবেন শায়েখ তিনি। এ সকল ব্যক্তি ওস্তাদের মধ্যে গণ্য, সকলেই ওস্তাদ। इसी तरह शागिर्द आम है, এখানে লেখা আছে आलम। तिलमीज़ मुतारफ़ यानी दीनी सवाल करने वाले और मुरीद को भी शागिर्द कहते हैं। ঠিক এমনিভাবে ছাত্র, এতক্ষণ যেই স্তরগুলো উস্তাদের বলা হয়েছে তার বিপরীত স্তরগুলো সবই কি ছাত্র। যিনি কোনো উস্তাদের নিকট পড়বেন, যিনি কারো কাছে কোনো মাসআলা জিজ্ঞেস করবেন, যাকে কেউ ভালো কাজের আদেশ নিষেধ করবে, যিনি কোনো শায়েখ আল্লাহওয়ালা থেকে নিজের বাতিনি ইসলাহ আত্মশুদ্ধিমূলক পরামর্শ গ্রহণ করবেন, সকলেই ছাত্র। इसी तरह हमदर्स आम है, এমনিভাবে সহপাঠী এই শব্দটিও ব্যাপক। मुतारफ़ हम सबक साथियों और किसी आलिम की मजलिस में शिरकत करने वालों और पीर भाइयों को। ঠিক এমনিভাবে একই দর্শে একই সবকে যারা পড়ি তারাও আমাদের সহপাঠী। এমনিভাবে দিনই কোনো মজলিসে একত্রে যারা বসে তারাও এক বিবেচনায় তারাও আমার সহপাঠী। ঠিক এমনিভাবে কোনো শায়েখের মুরিদ তারা পরস্পর একে অপরের সহপাঠী। তলাবা ও আসাতিজা মে বাহাম রব কি জরুরত, ছাত্র এবং শিক্ষক মুআল্লিমিন মুতাআল্লিমিনের মধ্যে পরস্পর मोहब्बत, श्रद्धा, भक्ति, स्नेहर सुसंपर्केर प्रयोजनीयता। फरमाया कि हमारे ज़माने में तलबा पर अपने असातिज़ा के सिवा किसी का रंग व असर न जमता था। असर হবে, किसी का रंग व असर न जमता था। যে আগের যুগের ছাত্রদের মধ্যে নিজের ওস্তাদের রং ব্যতীত কারো কোনো রং, চলন বলন, তারপরে গিয়ে ভাষা, উচ্চারণ ইত্যাদি, পোশাক আশাক, ওস্তাদ যেই ঢঙের যেই রঙের সেটাই ছাত্রের মধ্যে দেখা যেত। तलबा को अपने असातिज़ा से ख़ास मोहब्बत व अक़ीदत और असातिज़ा को उन पर ख़ास शफ़क़त होती थी। ছাত্রদের অন্তরে ওস্তাদের প্রতি মোহব্বত, শ্রদ্ধা, ভক্তি, এমনিভাবে ওস্তাদের অন্তরে ছাত্রদের প্রতি স্নেহ, মায়া, মমতা ছিল। अब मिजाज व मजाक बदल गए, এখন মানুষের রুচি একদমই
नष्ट हो गेছে। तोलाबा व आसातिजा में वो ताल्लुक़ कायम नहीं रहा। छात्र शिक्षकेर मध्य से श्रद्धा स्नेहर सम्पर्क एखन आर विराजमान नहीं। इसलिए इल्मी ज़ौक़ और इल्मी रंग भी उनमें पैदा नहीं होता। जार फलाफले छात्रेर मध्य एलमेर जे पिपासा तृष्णा आलिम हওয়ার जे स्वप्न जे एलमी दीनेर जे रंग सेटा छात्रेर मध्य पैदा होच्छे ना और किसी रंग में भी पुख्ता नहीं होते। कोनोटाई तार मध्य पुख्ता हय ना। से एकजन मानुष खाबार खाय घुमाय बड़ होच्छे, तार बंधु बान्धव तार बाहिर जगत इत्यादि रंग एक मिश्रित रंग निये एक मानुष माद्रासार परिवेशे बड़ होच्छे, थाके माद्रासाय, तार मन मस्तिष्क मेजाज बाइरेर जीवनेर संगे जुक्त एवं सम्पृक्त। যত দিন যায় তার এলেমের পরিমাণ বাড়ে, সেই হিসাবে খাসিয়াত বাড়বে, সেই হিসাবে আদব বাড়বে, সেই হিসাবে নূর বাড়বে, সেই হিসাবে নামাজ দোয়া মুনাজাতের তৌফিক বাড়বে। কিন্তু না, বরং বাইরের জগতের সঙ্গে সম্পর্ক এত গভীর, যত দিন যাচ্ছে তত নষ্ট দুনিয়ার খবর মেসেজ এবং এই সমস্ত তথ্য তার কাছে বাড়তেছে। ওস্তাদের সঙ্গে কোনো রকম নামকা ওয়াস্তে তাল্লুক, एक गभीर आंतरिकतापूर्ण श्रद्धा भक्ति खेदमतेर सम्पर्क नहीं, बरकत नहीं। इल्मी इस्तेदाद और इल्मी तरबियत सभी कमज़ोर हो गई। इल्मी योग्यताओ नष्ट, एमनी भावे आमुली योग्यता सेटाओ ध्वंस। मदारिस में तलबा की तरबियत और असातिज़ा की खिदमत का जज्बा पैदा करना और ऐसे तरीके इख्तियार करना बहुत ज़रूरी है कि तलबा असातिज़ा में बाहम रब्त मुनासबत पैदा हो। प्रतिष्ठानगुलोर मध्य एरकम परिवेश सृष्टि करा जेन छात्र उस्ताद एके अपरेर ब्यापारे जे यत्नशील हवा आंतरिक हवा, उस्तादेर अंतरे छात्रेर प्रति माया ममता शफकत थाकबे, छात्रेर अंतरे उस्तादेर प्रति आजमत मोहब्बत श्रद्धा थाकबे, खेदमतेर फिकिर थाकबे, भक्ति थाकबे। एई परिवेश सृष्टि करा अत्यंत जरूरी। आल्लाह आमादेरके तौफिक दान करें। उस्ताद बहुत बड़ी नेमत है, उसकी कदर आज़मत लाजिम है। उस्ताद अनेक बड़ आल्लाह पाकेर नेमत, तार कदर एवं श्रद्धा करा अत्यावश्यकीय। लक़द मन्नल्लाहु अलल मुमिनीन इला कौलिही ताला युअल्लिमुहुमुल किताब वल हिकमा। इस आयत करीमा में जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के नेमत बेसत पर मिन्नत एहसान होने की इल्लत में तालीम किताब व हिकमत को ज़िक्र फरमाना साफ दलील है कि जो शख्स किसी को दीनी तालीम दे वो उस शख्स के हक़ में नेमत इलाही है। लक़द मन्नल्लाहु, अल्लाह पाकेर अनेक बड़ एहसान मुमिनदेर ऊपर एमन एकजन व्यक्ति तिनी प्रेरण करलेन जिनी तादेरके युअल्लिमुहुमुल किताब वल हिकमा, इल्म व हिकमत शिखाबेन। सुतरां उस्ताद मस्त बड़ नेमत, এই যে मन्नल्लाहु अलल मुमिनीन সেটারই একটা অংশ। और इस कदर और उसकी ताज़ीम व कदर उस पर लाजिम है और उस तालीम में सबक पढ़ाना, मसला बताना वगैरह सब दाखिल हैं। আল্লাহ আমাদেরকে উম্মতের ওলামা তোলাবাদেরকে দ্বীনের এই সমস্ত কথা শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মানুষের জীবনের এক এক পাঠ থাকে, এক এক পাঠের মূল কিছু দায়িত্ব কর্তব্য থাকে। ছাত্র জমানা একজন তালেবে ইলমের মূল কাজ পড়াশোনা, কর্মজীবনে তার মূল কাজ কর্ম করা, ব্যবসায়ী জীবনে তার কাজ ব্যবসা করা, চাকরি করা ইত্যাদি। তার সঙ্গে আবার আনুষঙ্গিক কিছু কাজ থাকে। বেঁচে থাকার জন্য সে খাবার খায়, বেঁচে থাকার জন্য সে ঘুমায়, স্বাভাবিক জীবনযাপনের জন্য সে হাসি খুশি করে, মেজাহ করে, সুস্থ থাকার জন্য সে শরীর চর্চা করে ইত্যাদি করে। সেটা কি তার জন্য মূল না আনুষঙ্গিক? আনুষঙ্গিক। যদি সে আনুষঙ্গিকটা এমন হয় যেটা মূলের জন্য ক্ষতিকর এবং ধ্বংসাত্মক, সে আনুষঙ্গিকটাই এমন সেটা তাকে গ্রাস করে ফেলে তার সব কিছুকে। সে চাকরিজীবী মানুষ, খেলা নিয়ে সে এত মত্ত, নেশা নিয়ে, ফুর্তি নিয়ে, রাজনীতি নিয়ে, এখন চাকরিচ্যুত সে। ব্যবসা তার ধ্বংস হচ্ছে, সে রাজনীতি করে, সে খেলাধুলা নিয়ে ব্যস্ত। এটা তার জন্য দুনিয়াবী দৃষ্টিতেও সমীচীন না এবং দ্বীনি দৃষ্টিতেও সমীচীন না। আমরা হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের কথা তোমাদের কাছে শোনাই, বলি এবং আমাদের মনের
কথা, আমাদের মেজাজ, আমাদের জওক রুচি সম্পর্কে তোমরা অনেকটাই অবগত। তোমরা শরীর চর্চা করো, খেলাধুলা করো, এটা আমরা মৌলিকভাবে চাই, কিন্তু সেটা এভাবে চাই না তুমি খেলোয়াড় হও, এভাবে চাই না তুমি খেলার আগে এবং পরে দীর্ঘ সময় সেই খেলা নিয়ে ব্যস্ত থাকো, এভাবে চাই না সেই খেলা তোমাকে কোনো দুষ্ট অসভ্য বখাটের সঙ্গে যুক্ত করে তোমার জীবনটা নষ্ট করে, এভাবে চাই না। একদিন তোমাকে আল্লাহ পাক বড় করলে, উস্তাদ বানাইলে, মা বাবা বানাইলে, তুমিও বলবা, তুমিও চাইবা না, তুমিও তোমার সন্তানের জন্য, ছাত্রের জন্য সেটা কামনা করবে না। এজন্য আমরা আগে খুশুসি তাইসির জামাত বলতাম যে ভাই বিকালবেলা ছুটি ছাড়া বাইরে যাবা না। পরে দেখলাম তাইসিরও পেরেশানি, মিজানও পেরেশানি, মিজানকে যুক্ত করলাম, নাহাবিমির পেরেশানি, নাহাবিমির যুক্ত করলাম। এটা কি আমরা দাওরা পর্যন্ত করব? করেই বা কী করব? এটা তোমার কাজ, তোমার কর্তব্য। এখান থেকে সেই বিশাল দূরের কোনো মাঠে চলে যাওয়া, খেলার সরঞ্জাম কেনা এবং গ্রুপে গ্রুপে খেলাধুলা করা, এই নিয়ে আলোচনা পর্যালোচনা করা, এমনকি খেলার সামানপত্র মাদ্রাসায় আশপাশে কোথাও রাখা, এগুলো তোমার জীবনের জন্য মুহলিক, ধ্বংসাত্মক। কিন্তু আসবে তোমার কাছে বিনোদনের নামে, বয়সের চাহিদার নামে, আসবে জাস্ট একটু খেলাধুলা ফুর্তি সেই নামে। ছোট্ট কোনো সাপ, সেটা যদি তোমার ঘরে কিংবা মশারির ভিতরে প্রবেশ করে, একদমই ছোট, সেটা দেখে কি কেউ ঘুমাবে? কেউ যদি বলল এই সাপের বিষ নাই, এই সাপের দাঁতও নাই, এটা কামড় দিলে কিছু হয় না, এরকম কোনো সাপ সাথে নিয়ে কেউ ঘুমাবে না? ভাই এই সাপ যদি কামড় দিল, যদি বিষ থাকলো, ইত্যাদি ইত্যাদি। ভাই সাপ সাপই। একটা মশার আওয়াজ পেলে আমরা লাইট জ্বালাই সেটাকে মারার জন্য, ওই সাপের চেয়ে তোমাদের এই খেলাধুলার এই ফিকির, এই মেজাজ, এই নেশা লক্ষ কোটি গুণ বেশি ক্ষতিকর, লক্ষ কোটি গুণ। আমার কাছে ভাষা নাই বলার, কারণ একদমই ভিন্ন দুইটা জগৎ, পবিত্র জগৎ, অপবিত্র জগৎ, নূরের জগৎ, জুলুমাত, অন্ধকারের জগৎ, আল্লাহ পাকের মোহব্বত মারিফাতের জগৎ, ফিস্ক ফুজুরির জগৎ। অর্থাৎ তোমাকে ধীরে ধীরে নষ্টের দিকেই নিবে, নষ্টের মেসেজে আসবে, এবং সে খেলোয়াড়ের নাম তুমি মুখস্থ করবে, কোনো দেশের সাপোর্টার হবে, সেই দেশের ড্রেস তুমি ভালো লাগবে, তুমি তার জন্য সময় নষ্ট করবে। এক বিকালের খেলা। এই জন্য বড় বড় মাদারসে আমাদের মতন এত বোকামি না করে সরাসরি নিষেধ করে দেয়, এত খাতির নেই, খেলাধুলা অফ। কি করবে? মুফজি ইলাল ফাসাদ, ফাসাদ যেটা ধ্বংসের পথে নিয়ে যায়, সে ভালোটাও মানুষের জন্য কি হয়, এটাকে সাদ্দে বাপ বলে, ধ্বংসের পথ রুদ্ধ বন্ধ করার জন্য শুরুতেই অফ। আমরা আছি এখন তোমাদেরকে নিয়ে টেনশনে, উপরে জামাতের জন্য ওপেন, নিচের জামাতের জন্য ছুটি। এই ছুটিটা ওস্তাদের জন্য বিব্রতকর, পেরেশানির। সবাইকে কি জিজ্ঞাসাবাদ করবে, কত করবে? এত দল বেঁধে ছুটি নেওয়ার জন্য তো না। আপাতত পরীক্ষা উপলক্ষে তো তোমরা এভাবে যাচ্ছ যে মাদ্রাসায় পড়তেছো, থাকতেছো, উপরওয়ালা নিচেরওয়ালারা সবাই পড়তেছো। পরবর্তীর জন্য কিংবা বন্ধের সময়ের জন্য নিজেরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করো। খেলোয়াড় হবা না আলেমে দ্বীন হবা, না মুহাক্কিক হবা? নিজের জীবনের অতিরিক্ত সময়টুকুনকে কোন ফিকিরে তোমার মাথাকে ব্যস্ত করবা? শরীর চর্চা দরকার, 20-50 বার বুক ডাউন দাও, উঠো বসো, ব্যায়াম করো, হাত নাড়ো, এক জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকো, বাতাস খাও, ঠিক আছে ইনশাল্লাহ। সুতরাং এই খেলাধুলার যে জৌক, এবং অনেক দূর পর্যন্ত শুনছি আমি যে জামাতে খেলে, অথচ আমরা চাচ্ছিলাম যে আমাদের পাইটিতে তোমাদেরকে সপ্তাহে 1 দিন 2 দিন কেমনে তরতিব করা যায়, তোমরা সেখানে গিয়ে খেলবা। আমরাও তো চাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, কিন্তু সেটা যদি হয় বিভিন্ন খেলার মাঠের বখাটে মানুষের সঙ্গে, বদ্দিনদের সঙ্গে, ফরজ তরকওয়ালাদের সঙ্গে, নেশাওয়ালাদের সঙ্গে, হ্যাঁ, কোনো অবস্থাতেই সেটা কাম্য না। কোনো তালেবে ইলমের ব্যাপারে এরকম কোনো খেলার মাঠে গিয়ে গ্রুপ করে খেলার কথা যেন আমরা না শুনি। এটা এখানেই দাফন, এখানেই শেষ। যতটুকু বুঝে আসে বুঝে, না বুঝলে কমপক্ষে যে সামিনা ওয়া আতানা এই পর্যন্ত থাকো।
কথা বুঝে আসছে? বহু তালেব এলেম যারা মস্ত বড় আলিম হইতো, মুহাক্কিক হইতো, এক খেলা তাকে শেষ করে দিছে, বেয়াদব বানায় দিছে। তার কাছে খেলা এত বড়, ওস্তাদ অত বড় না, খেলা এত বড়, কিতাব অত বড় না। আশ্চর্য কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সকল তালেব এলেমদেরকে এই ধরনের সকল ধ্বংসাত্মক আচার আচরণ থেকে, চরিত্র থেকে হেফাজত ফরমান। অনেক কষ্টে তোমাদের জীবন, আমার দৃষ্টিতে অনেক সুখের, অনেক কষ্টের। কষ্টেরগুলো আমার কাছে অনেক স্পষ্ট। নিজের পরিবার পরিজন থেকে, মা বাবা ভাই বোন থেকে দূর এক জায়গায় থাকা, এটাই তো একটা কষ্ট। একটা ঘরের মধ্যে এতগুলো মানুষ থাকা আরেকটা কষ্ট। একই জায়গায় ঘুমানো, একটু পরে এটাই দর্স, কিছুক্ষণ পরে এটাই নামাজের জায়গা, এটাই খাওয়ার জায়গা, এই পাটে এটাকে গুছানো আরও কষ্ট। রুটিন মাফিক খাবার গ্রহণ করা কষ্ট, ফ্লোরিং করা কষ্ট, এক নিজাম তরবিয়তের অধীন থাকা কষ্ট। এ তো সবই তোমরা কষ্ট করো। অল্প একটুর জন্য সে এলেম থেকে, মহান আল্লাহকে পাওয়া থেকে বঞ্চিত থাকবা, এটা বুদ্ধিমানের কাজ না। যদি তুমি অন্য জগতের হইতে চাও, মাদ্রাসা থেকে চলে গিয়ে তোমার অভিভাবক আছেন, তুমি আছো, তোমরা পরামর্শ করে তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করো। মসজিদে থেকে নামাজ পড়লা না, কেমন হইল? এই কেউ বাইরে থেকে নামাজ পড়ে না, তার এক হিসাব। একটা লোক থাকেই মসজিদে, সে যদি নামাজ না পড়ে, থাকে এলমি পরিবেশে, আলেম যদি না হয়, সব করলো, আলেম হলো না। মাদ্রাসার যাবতীয় রুটিন পালন করলো, সব কষ্ট সইল, আলেম হলো না। এগুলো মাকায়েদ, ইবলিসের অনেক তালবিস, ইবলিস অনেক বড় মাক্কারি এবং অনেক বড় ধোঁকা। এই বিভিন্ন ছোট্টখাটো বিষয়ের নামে তোমাদেরকে এলমি ইনহেমাক, এলমি নূর, এলেমের এই মুবারক জামাত থেকে, এই ফেজা, এই পরিবেশ থেকে তোমাদেরকে মাহরুম রাখে। আল্লাহ আমাদেরকে, তোমাদেরকে, আমাদের সকলকে বুঝার, এই ধ্বংসাত্মক পরিবেশ থেকে দূরে থাকা তৌফিক দান করেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। আল্লাহুম্মা বা'id বাইনানা ওয়া বাইনা খাতায়ানা কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব বিজাহি ওয়াজহিকাল কারীম ওয়া বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।